আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইমামের সাথে জামাতে 4 রাকাত নামাজের শেষ রাকাত ফেলে বাকি 3 রাকাত আমি কিভাবে পড়ব সেই সম্পর্কে। প্রথমে আমার খেয়াল রাখতে হবে, ইমামের সাথে যদি আমি 4 রাকাত নামাজের শেষ রাকাত পেয়ে থাকি, তাহলে ইমাম ওই রাকাতে শুধুমাত্র আলহামদু সূরা পড়েছে। ইমাম যখন সালাম ফেরাবে, আমি সালাম না ফিরিয়ে আমি দাঁড়িয়ে যখন আমার বাকি 3 রাকাত আদায় করতে যাব, তখন আমি ইমামের সাথে পাওয়া রাকাতের সাথে নিজের প্রথম রাকাত অর্থাৎ নামাজের দ্বিতীয় রাকাত আমার দাঁড়িয়ে বাকি যে 3 রাকাত পড়ব, সেখানে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে একটি কেরাত পড়তে হবে, আলহামদু সূরার সাথে একটি সূরা মিলাতে হবে। এরপর ইমামের সাথে পাওয়া ওই রাকাত এবং আমার নিজের কেরাতওয়ালা এই রাকাত সহ মোট 2 রাকাতের একটি বৈঠক করতে হবে। এরপর 2 রাকাতের বৈঠকে যখন আমি আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ব, এরপর তৃতীয় রাকাত পড়ার জন্য আমি দাঁড়িয়ে তৃতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আরও একটা কেরাত অর্থাৎ আরও একটা সূরা মিলাতে হবে। তাহলে 3 রাকাত যখন আমার শেষ হবে, চতুর্থ রাকাতে আমি শুধু আলহামদু সূরা পড়ে আমার নামাজটা শেষ করব। আমি আবারও বলি, ইমামের সাথে আমি নামাজ পেলাম মাত্র 1 রাকাত 4 রাকাত নামাজের। বাকি 3 রাকাত পড়ার নিয়ম হচ্ছে, ইমাম সালাম ফেরানোর পর আমি দাঁড়িয়ে আলহামদু সূরা এবং কেরাত সহ 1 রাকাত পড়ে ইমামের 1 রাকাত আমার 1 রাকাত সহ মোট 2 রাকাতের একটা বৈঠক করতে হবে। এরপর আত্তাহিয়াতু পড়ার পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে তৃতীয় রাকাতেও আলহামদু সূরা এবং আরও একটা কেরাত পড়তে হবে, আরও একটা সূরা মিলাইতে হবে। চতুর্থ রাকাতে শুধু আলহামদু সূরাটা পড়ব। তাহলে ইমামের সাথে পেলাম আমি 1 রাকাত, নিজে ব্যক্তিগত পড়তে হবে আরও 3 রাকাত 4 রাকাতওয়ালা নামাজে।